আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই ইয়ামি একটা স্ন্যাক্স শেয়ার করব, যেটা কিনা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বা ইভিনিং স্ন্যাক্সও দিতে পারবেন এবং খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। তো আমি ফ্রাই প্যানে প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ, সয়া সস এবং সামান্য পরিমাণে মশলা দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পেঁয়াজ, একটা কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। মাংসটা রান্না করার সময় চুলার জালটা হাই ফ্লেমে রাখবেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এই স্ন্যাক্সটা আসলে হঠাৎ করেই তৈরি করা, তো আমি এর জন্য ক্যাপসিকামটা অনেক খোঁজার পরও পাইনি, যেহেতু ক্যাপসিকাম রাতেরবেলা পাওয়া যায় না। তো আপনারা যারা এটা তৈরি করবেন ক্যাপসিকামটা দেওয়ার চেষ্টা করবেন, কালারফুল লাগবে এবং খেতেও টেস্টি হবে। এবং ক্যাপসিকামে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে, যেটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, স্কিনের জন্য, চুলের জন্য। এখানে আমি অলিভগুলো কেটে নিচ্ছি। আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে, আমি চিকেনটা নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি পাউরুটির সাইডগুলো কেটে নিব ব্রেডের। আর এগুলো কিন্তু আপনি ফেলে দিবেন না, এগুলো কিন্তু আপনি ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রামের রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি ব্রেডের। এখানে দিয়ে দিচ্ছি আমি পিৎজা সস। সবগুলো ব্রেডে আমি সসটা এভাবে দিয়ে দিব। আর এটা করতে কিন্তু খুব বেশি টাইমও লাগে না, জাস্ট চিকেনটা তৈরি করতে যে টাইমটা। বাচ্চাদের নিত্য নতুন কিছু ট্রিক্স ব্যবহার করে আপনি স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা খুবই ইন্টারেস্ট নিয়ে সেটা শেষ করবে। একঘেয়েমি খাবার কিন্তু ছোট বড় আমাদের কারোরই ভালো লাগে না। তো এখন আমি উপরে অলিভগুলো দিয়ে দিব। আর মোজারেলা চিজটা কিন্তু আমি স্লাইস করে নিয়েছি, দেখতে পেয়েছেন। এখন আমি চিকেনটা দিয়ে দিব। এখানে চাইলে আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেহেতু বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, তবে এভাবে একটু টেস্টি করে দিলে তারা খুব ইন্টারেস্ট নিয়ে খেয়ে থাকে। বিশেষ করে বাচ্চাদের চিজটা কিন্তু অনেক পছন্দ, সেক্ষেত্রে আমরা কিন্তু ভেজিটেবল পিৎজাটা তৈরি করে দিতে পারি। ভেজিটেবল পিৎজা রেসিপি কে কে দেখতে চান কমেন্টে জানাবেন। এখন চলে এসেছি আমি শেষ প্রসেসিংয়ে। এখানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, বাটারটা মেল্ট করে নিব। তো আমি ব্রেডটা এভাবে দিয়ে দিচ্ছি এবং কিছু সময় আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব। চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেমন ব্রেড পিৎজাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে স্লাইস করে নিব। গরম গরম পরিবেশন করবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং কারো যদি কোনো পছন্দের রেসিপি থাকে সেটা কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো দেখতে পেলেন খুব দ্রুত সময় তৈরি, এগুলো খুব টেস্টি একটা ইভিনিং স্ন্যাক্স। ভালো থাকবে সবাই, দেখা হবে। আল্লাহ হাফেজ।